মন্দারমণির এই সুন্দর রিসর্টটায় সকালবেলায় সূর্যের আলোতে একদম আলোয় ঝলমলে করছিল পুরো রুমটা। আর সুইমিং পুলটা প্রাইভেট হওয়াতে খুব ভালোভাবে রুম থেকেই অ্যাক্সেস করা যাচ্ছিল। তো হাই এভরিওয়ান, আমি পূজা, আর আমার মন্দারমণি ট্রিপের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যেমন সকালবেলায় আমরা সি বিচের থেকে ঘুরে এসেছিলাম, আর তারপর রুম সার্ভিস শুরু হওয়ার পরে ও চা আর কফি দুটোই অর্ডার করেছিল। ও নিয়েছিল চা আর আমি নিয়েছিলাম কফি। ওইগুলো খেয়ে তারপরে আমরা গেছিলাম আবার সমুদ্রের ধারে। মন্দারমণিতে এসে সমুদ্রের ধারে না গেলে কি আর মজা নিলাম। জল দেখলে কিন্তু শুধু ছোটরাই নয়, বড়দেরও খুব আনন্দ হয়। তাই তো আমরা বারবার ফিরে যাই এই সমুদ্র টানে। আর সেখানে আমার এই স্লিপারগুলো প্রায় ভেসে যায় অবস্থা। মনের মতন জায়গায় মনের মানুষের সাথে একে অপরের হাতে হাত রেখে বহু পথ এগিয়ে যাওয়া যায়। সেইভাবেই আমরা এই সমুদ্রটা উপভোগ করলাম। আচ্ছা, সমুদ্রে এসে যদি স্নানই না করলাম তাহলে কি করে কমপ্লিট হয় আমাদের ট্যুরটা? তাই ওর তো লেগেছিল একটু ঠান্ডা, কিন্তু আমি সমুদ্রে স্নান করতে নেমে পড়লাম। এত বড় বড় ঢেউ আসছিল, স্নান করতে খুবই মজা লাগছিল। আর মন্দারমণির এই বিচটাতে স্নান করতে কিন্তু কোনো ভয় নেই, কারণ বিচটা খুবই ভালো আর জলও খুব কাছে অবধি আসে। সেখান থেকে ফিরে আসলাম আমরা হোটেলে, আর তারপরে আমরা করলাম পুল পার্টি। সেটা নয় পরের ভিডিওতে শেয়ার করব।